বাচ্চাটি এই চরের মধ্যে কিভাবে রয়েছে, আমি এখানে থাকতে পারতাছি না। তাহলে একবার ভাবুন তো এই চরের মানুষের কষ্ট কত। ওই অটো নিয়ে কই যান, যান কই? বন্ধুরা, এই চরে না আসলে বোঝা যেত না যে এই চরের মেহমানি বাড়ি যেতে কত কষ্ট করে যেতে হয়। কখনো নদী পার হতে হয়, কখনো বালু হাঁটতে হয়, কখনো আবারও নদী পার হয়ে যেতে হয়। আসলে এই চরের মানুষের কষ্ট এক অন্যরকম। বন্ধুরা দেখুন যে ওই পাশে হলো দরজা, আমি উল্টো দিক দিয়ে খুলছি, এটি হচ্ছে সেই অস্থায়ী ঘর। কাকা আদা, কই থেকে নিয়ে আসলেন? চর থেকে। আপনাদের এই চরের নাম কি? এটা তো ভটমারির চরে করে। শৈলমারি চর কোনটা? এই তো সামনে দিছে শৈলমারি। এই পাশে। হ্যাঁ, এখান থেকে কয় কিলো হবে? এই এদিক দিয়ে কি 3 কিলো। বন্ধুরা, আমরা যাচ্ছি এক চরে, যে চরের নাম হচ্ছে শৈলমারির চর। আর এই চরটি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভটমারিতে অবস্থিত। আমরা এখন সেই চরে যাব, দেখব এই চরের মানুষের জীবনযাপন। আজকের গন্তব্য গহীন চরের ভেতরে, যেখানে লুকিয়ে আছে মানুষের সুখ দুঃখের গল্প, সংগ্রামের ইতিহাস। কাকা আসসালামু আলাইকুম। কই গেছিলেন? কই গেছিলেন? বাজারে গেছিলেন? আপনাদের বাড়ি কই? শৈলমারির চর। কি বাজার করলেন? না, দোকানে খরচ। মানে আপনার দোকান আছে শৈলমারির চরে? আচ্ছা যান, আপনার দোকানে যাব এখন আমরা। মাথার ওপর ছাতা, ঘাড়ে ব্যাগ। কেউ ফিরছে কাজ শেষে নিজের বাড়িতে, আবার কেউ পাড়ি দিচ্ছে নতুন দিনের সন্ধানে। এই চরের জীবন সহজ নয়, প্রতিটি পদে পদে আছে কাদা, নদী আর অনিশ্চয়তা। বন্ধুরা দেখুন যে এই চরের প্রায় প্রতিটি ঘরে ঘরে রয়েছে মোটরসাইকেল, আর এই মোটরসাইকেল গুলো যাচ্ছে এই নদী পার হয়ে। আর আমরাও এই নদী পার হয়ে চলে যাব সেই শৈলমারির চরে। আমরা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আছি শৈলমারির চরে একটি অংশে। বর্তমানে এটি পানি নেই, কিন্তু এটি যখন ভরা মৌসুম থাকে তখন এই নদী হয়ে যায় ভরপুর, একদম ভরপুর। বর্তমানে নদী নেই, কিন্তু হালকা পানি রয়েছে। আমরা সেই হাঁটু পানি পার হয়ে যাচ্ছি সেই শৈলমারির চরে। দেখুন আমার হাঁটু পানি, এই যে পানি, এখানে হচ্ছে হাঁটু পানি। এই হাঁটু পানি পার হয়ে আমরা পৌঁছে যাবো এখন শৈলমারির চরের উদ্দেশ্যে। আমরা যখন সামনে এগোচ্ছিলাম, হঠাৎই পড়ে গেলাম বিপদে। আমার বন্ধুর পায়ে জুতা, কিন্তু সামনে নদী। কোনো উপায় না পেয়ে অবশেষে তাকে কাঁধে তুলে নিলাম। তখন বুঝলাম ওজনটা কম নয়, প্রায় 70 কেজি। হাসি ঠাট্টার মাঝেই আমরা পার হলাম সেই নদী। বন্ধুরা, আমার বন্ধুকে নিয়ে আসছিলাম, সে নদী পার করে নিয়ে আসলাম। এদিকে চোখে পড়ল এক অন্য দৃশ্য, ঘোড়ার গাড়ি। মানুষ আর মালপত্র নিয়ে নদী পার হচ্ছে এক অদ্ভুত কৌশলে। গাছের ভেলা আর মানুষের শক্তি দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেই গাড়ি, গন্তব্য শহর। বন্ধুরা, এখান থেকে শুধু মোটরসাইকেলে নয়, এই রাস্তাটা দিয়ে বর্তমানে ঘোড়ার গাড়িও পর্যন্ত চলে। আমরা একটু আগে দেখলাম সেই ঘোড়া গাড়ি পানির উপর দিয়ে যাচ্ছে। মেহমানের বাড়ি যাওয়ার লাগছে? মেহমানের বাড়ি এই চরের ভেতরে? বন্ধুরা, আমরা যাচ্ছিলাম চরে, কারণ আমাদের সাথে সাথে আরো কিছু লোক যাচ্ছিল এই চরে। তারা যাচ্ছে মেহমানের বাড়িতে। ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে যে ওনারা যাচ্ছে মেহমানের বাড়িতে, আর আমি তাদের সাথে সাথে যাচ্ছি। বন্ধুরা, এই চরে না আসলে বোঝা যেত না যে এই চরের মেহমানি বাড়ি যেতে কত কষ্ট করে যেতে হয়। কখনো নদী পার হতে হয়, কখনো বালু হাঁটতে হয়, কখনো আবারও নদী পার হয়ে যেতে হয়। আসলে এই চরের মানুষের কষ্ট এক অন্যরকম। এই চরের ভেতরে অস্থায়ীভাবে ঘর তৈরি করেছে। দেখুন এই যে ঘরটি, এই ঘরটি হচ্ছে অস্থায়ী ঘর। আর এই অস্থায়ী ঘরের এই চরের মানুষজন বসবাস করে। দেখুন এই চরের নাম হচ্ছে শৈলমারির চর। আর এই একটি দেখুন পলিথিন আর একটি কাপড় দিয়ে তৈরি করেছে ঘর। পাশে রয়েছে তামাক, আর এইদিকে রয়েছে তামাক। এই তামাকগুলো শুকানোর জন্য এই ঘরটি তৈরি করেছে। এই তামাকগুলো যেন চুরি না হয় সেই কারণে এই ঘরটি তৈরি করে তারা এখানে থাকে। কেউ আছে নাকি?
সবাই বারাত। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সেই ঘর। ওরে না, দরজা কোন দিকে? ওই পাশে। বন্ধুরা দেখুন যে ওই পাশে হলো দরজা, আমি উল্টো দিক দিয়ে খুলছি। এটি হচ্ছে সেই অস্থায়ী ঘর। বন্ধুরা এই সেই ঘর, দেখুন এই ঘরের ভেতরে তারা অস্থায়ী বসবাস করে। এই যে ঘরটি, এই অস্থায়ী ঘরটা কি আপনার? হ্যাঁ, এখানে কতদিন থাকেন? এই ধরো 1.5 মাস। এখানে কি কারণে থাকেন আপনি? ওই যে তামাকুল পাতা আবাদ করছি। তামাক আবাদ করছেন? হ্যাঁ এই শুকনো তামাকগুলো আপনার? হ্যাঁ এই তামাকগুলো যাতে চুরি না যায় সে কারণে থাকেন? হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা আমরা এই চরে মানুষের কথা শুনলাম, আর এখানে রয়েছে সেই বিখ্যাত 100 মেগাওয়াটের সোলার বিদ্যুৎ প্ল্যান্ট, যে প্ল্যান্টটি আমার সামনে অবস্থিত। আমরা একটু পরে সেই প্ল্যানে যাব, দেখব এখানে কিভাবেই তারা তৈরি করছে চরের ভেতরে 100 মেগাওয়াট সেই সৌর বিদ্যুৎ প্ল্যান্ট। ওই তো পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ মনে কালীগঞ্জের আজিত ভাই লোক ইয়ে করে, আর সরবারির তো কোনো বিদ্যুৎ নাই ওরা। মানে চর বাড়ির স্থাপন করছে ঠিকই, কিন্তু চর বাড়িতে কোনো বিদ্যুৎ না, নেই। সরবারিত কোনো বিদ্যুৎ দেয় না। কারণ এখানে আবার বলে ওই পাক থেকে আনা লাগবে। মানে এখান থেকে বিদ্যুৎটা উৎপন্ন হয়েছে, আবার এখান থেকে চলে গেছে সাব সেন্টার। হ্যাঁ, সাব সেন্টার, ওখান সেই থেকে সাব আবার সেন্টার থেকে আপনাদেরকে আবারও চরে আনতে হবে। চরে আনতে। এখানে নিগের মতো কোনো ইয়েও নেই তো। বর্ষাকালে এখানে কেমন পানি হয়? বর্ষাকালে তো এখানে মনে করেন 7 থেকে 8 ফিট পানি হয় ওপর। বর্তমানে আমরা বসে আছি, হুম। এখানে 7-8 ফিট পানি হয়। এইখানে 7-8। এটা কি মূল নদী না না, এখানে এটা মনে করেন শাখা। শাখা নদী? শাখা। মূল নদী কোন দিকে? মূল নদী পশ্চিম। এখানে যদি 7-8 ফিট পানি হয়, তাহলে মূল নদীতে কত পানি হতে পারে? মনে করেন বর্তমান মূল নদীর এই 1 কোমর পর্যন্ত আছে। আর সেই সময় মনে করেন যদি 1 কোমর হয়ে থাকে, তাহলে ওখানে ওই 8-7-8 ফিটে এক সমান হবে। মানে মূল নদীর তলা আর এই নদীর তলা মানে হ্যাঁ। দুটো একই? না, এখানে না থাকলে বর্তমানে ওঠা গাছটা এটাকে একটু উঁচু আছে না, সেখন ওটা পানি একটু বেশি হবে, এটা একটু কম হবে। দেখলেন যে আমরা বর্তমানে এক তামাকের ভিতরে বসে রয়েছি, যে তামাকের মূল্য নেই বলছে এই চরবাসী। আর এই চরবাসীর একটাই আবদার, সেটা হচ্ছে এখানে তৈরি হয়েছে একটি 100 মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট, কিন্তু এই চরবাসী তারা ভোগ করতে পারতেছে না, কারণ এখানে সেই ব্যবস্থা নেই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সৌর বিদ্যুৎ প্ল্যান্টটি তৈরি করেছে এই চরে, শৈলমারির চরে, কিন্তু শৈলমারির চরের মানুষ তারা ভোগ করছে না। এইটি হচ্ছে শৈলমারির চরের মানুষের একটি আবদার। আবদার বলেন বা আবেদন বলেন। আমরা এখন সেই যে সৌর প্ল্যান্টটি রয়েছে সেই সৌর প্ল্যান্টটি আপনাদেরকে দেখাবো। ততক্ষণে পর্যন্ত আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। গরুকে ঘাস খাওয়ানোর জন্য তারা এই চরে এসেছিল। আসার পরেই তারা এখান থেকে কিছু ঘাস নিয়ে যাচ্ছে তাদের গরুর জন্য। এই ঘাসগুলো কই থেকে নিয়ে আসলেন? আসলাম সল্টারের একটা লাশ সীমানা থাকি। আপনাদের যে এই সৌর বিদ্যুৎটা আছে সৌর বিদ্যুতের একদম পশ্চিমে, পশ্চিমে, যে ওখান থেকে নিয়ে আসলেন? একবারে শৈলমারি চরের ভেতর থেকে নিয়ে আসলেন? থেকে লাশ সীমানা থাকি। এখন এই যে বালু, এই যে নদীর পানিতে চাক্কা ঠেলতে জীবন মারি, এরকম বালু নদী পানি। বন্ধুরা দেখুন যে এখানে যতদূর চোখ যাচ্ছে শুধু বাঁশ দিয়ে খুঁটি করা কিছু অস্থায়ী ঘরের মতো দেখা যাচ্ছে। এই ঘরগুলো শুধু সাধারণ ঘর নয়, এই ঘরগুলোতে ওই যে দূরে তামাক দেখা যাচ্ছে, সেই তামাকগুলো এখানে শুকায়। এই যে দেখুন সামনে কিছু ঘর দেখা যাচ্ছে, সেই ঘরগুলো তো এভাবেই শুকায় তামাকগুলো। আর এই চরের দেখুন, এই চরের বুক দিয়ে মোটরসাইকেল চলছে, তারা হয়তো বা মেহমানের বাড়িতে যাবে। আসসালামু আলাইকুম, কই যাচ্ছেন? বাসা যাচ্ছে। আপনাদের বাসা কি এই শৈলমারির চরে? এই নদীতে আপনারা বছরে কতদিন এভাবে চলতে পারেন? মানে গাড়ি যাতায়াত 3-4 মাস, আর বাকিটা মানে অসুবিধা, পানি ভরাট হয়ে যায় নদী। 3-4 মাস এভাবে শুকনা থাকলে আপনারা মোটরসাইকেল চালিয়ে যাইতে পারেন। এরপরেই একদম ভরাট হয়ে যায় পানি। পানি কতটুকু ওঠে এই চরের ভেতরে? পানি তো মানে কাঁচা উছলি যায় একদম। আপনি বর্তমান তো দাঁড়িয়ে আছেন একদম নদীর মাঝখানে একটা অংশ, এইখানে পানি কতটুকু? এর উপর দিয়ে নৌকা চলাচল করে। আমরা এর পূর্বে একটি নদী পার হয়ে আসলাম, এখন আরেকটি নদী। এই ছোট ছোট শাখা নদীগুলো রয়েছে অসংখ্য। আমরা এই ছোট ছোট শাখা নদীগুলো পার হয়ে চলে যাব সেই যে সৌর প্ল্যান্টটি রয়েছে এই চরের ভিতরে, একটি বিশাল সৌর প্ল্যান্ট। সেই সৌর প্ল্যান্টে যাব। কই নিয়ে যাচ্ছে? হাটে নিয়ে যাবেন? আজকে কোন জায়গার হাট? সামটার হাট।
এই চরের গরু এটা? বন্ধুরা এই চরের ভিতরে এসে অনেক ভালো লাগলো যে এই চরের ভেতরেই সেই ছোট ছোট যে নদীগুলো রয়েছে সেই নদীগুলো দিয়ে কখনো গরু পারাপার হচ্ছে, কখনো আবার মোটরসাইকেল পারাপার হচ্ছে। আসলে এই দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগলো এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা দেখুন যে এই চরের যে বাচ্চারা আছে তারা স্কুল যায়, এই চরের যে রাস্তাটি দেখুন কত মরুভূমির মতো রাস্তা, সেই রাস্তা দিয়ে তারা যেতে হয় সেই স্কুলে, আর পারাপার হতে হয় কয়েকটি নদী। আসলেই এই বিষয়গুলো একটি অন্যরকম বিষয়। দেখুন এই যে দূরে দুইটি বাচ্চা, তারা স্কুল থেকে ফিরলো, এখন যাবে তাদের বাড়িতে। আর এই স্কুল থেকে ফেরার পথে যে রাস্তাটি, সেই রাস্তাটি বেশ প্রায় 2 কিলো বা 3 কিলোর মতো হবে, পুরা নদী। এই নদীটি পার হয়ে যেতে হয় তাদের বসত বাড়িতে। আমরা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আছি এক নদীর মাঝখানের অংশে। দেখুন বন্ধুরা টিন, ওই যে সাইকেলে করে নিয়ে যাচ্ছে টিন, এই টিনগুলো নিয়ে যাচ্ছে সেই বাজার থেকে, এখন যাচ্ছে চরের ভিতরের অংশে। ওই অটো নিয়ে কই যান, যান কই? বন্ধুরা দেখুন যে চরের ভিতরে অটো চলছে। আসলে এই চরটি একটি রানিং চর, যে শৈলমারির চর, মনে হবে না যে এটি একটি চর। এই চরের ভেতর দিয়ে কখনো মোটরসাইকেল, কখনো অটো, কখনো গরুর গাড়ি, কখনো ঘোড়ার গাড়ি, সবকিছু যাতায়াত করতেছে। আসলেই অনেক ভালো লাগলো এই চরে এসে। এই চরের যে পরিবেশটা একটি অসাধারণ পরিবেশ, দেখুন কত সুন্দর। এখান দিয়ে কখনো ঘোড়ার গাড়ি, কখনো গরুর গাড়ি, কখনো অটো, কখনো মোটরসাইকেল এক এক সময় এক একটি চলাচল করে। বেশ অন্যান্য চরের চেয়ে এই চরটি একটি ব্যতিক্রম ধরনের চর। আসলে এই ব্যতিক্রম ধরনের চর দেখে অনেক ভালো লাগলো, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। প্রচণ্ড রোদে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে একটি শিশু। মাটির তাপ যেন আগুনের মতো, তবুও থেমে নেই তার পথ চলা। বন্ধুরা দেখুন যে এই চরে মানুষ কত কষ্ট করে। আমার সাথে আছে একজন ছোট্ট বাচ্চা। এই বাচ্চাটি এই চরের মধ্যে কিভাবে রয়েছে, আমি এখানে থাকতে পারতাছি না। তাহলে একবার ভাবুন তো এই চরের মানুষের কষ্ট কত। তোর নাম কি? রবণী? ও, অনেক সুন্দর নাম। ভাত খাইছো? ভাত খাও নাই? কিচ্ছু খাও নাই? হ্যাঁ, কিচ্ছুই খাও নাই তুমি? তুমি কখন আসছ? সকাল 10টার সময় আসছ? সকাল 10টা? এখন বাজে কত? 12টা? প্রচণ্ড রোদে তাপে যেখানে আমার স্যান্ডেল পায়ে থাকার পরেও আমি হাঁটতে পারি না, খুব কষ্ট হয়, সেখানে এই ছোট শিশুটি খালি পায়ে হেঁটে যাচ্ছে তার মায়ের কাছে। একবার ভাবুন তো, আমি যেখানে স্যান্ডেল ছাড়া এক পাও চলতে পারি না, সেখানে কিভাবে এই আগুন গরম মাটিতে হাঁটছে। বন্ধুরা আমরা দীর্ঘক্ষণ হাঁটার পরে অবশেষে সেই কাঙ্ক্ষিত যে সোলার প্ল্যান্টটি রয়েছে এই শৈলমারির চরে। আর এই শৈলমারির চরের সবচেয়ে বৃহত্তম যে সোলার প্ল্যান্ট সেটি হচ্ছে আমার সামনে। আমরা এখন সেই সোলার প্ল্যান্টটি দেখবো এবং আপনাদেরকে দেখাবো। আর এই সোলার প্ল্যান্ট এখানে তৈরি করেছে, কিন্তু এই এলাকার মানুষ সেটি সুবিধা পাচ্ছে না। এলাকাবাসীর একটাই আবেদন, সেটি হচ্ছে এই সোলার প্ল্যান্ট থেকে কিছুটা অংশ বিদ্যুৎ তারা যেন পায় এই শৈলমারি চরের মানুষ। বন্ধুরা এই সেই পাওয়ার প্ল্যান্ট, 100 মেগাওয়াট বিদ্যুৎ, প্রায় 400 বিঘা জমির উপর নির্মিত। এই সেই সৌর বিদ্যুৎ প্ল্যান্ট যা শৈলমারি চরে অবস্থিত। বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।